বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ বানাইলা, আপনি আমারে জান্নাতি নারী হকল সরদারি বানাইয়া দিলা। হোসেন কিয়ামতর ময়দান আমার আগে কেউ জান্নাত যাইবানি। আমার নবী ফরমান ফাতিমাতুজ জোহরা কিয়ামতর ময়দান ও মদিনাতুল মুনাওয়ারার একজন নারী আছেন, একজন মহিলা আছেন, একজন কাটুরিয়ার বউ আছেন, এই তোমার আগে জান্নাত যাইবা। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতর ময়দানও আল্লাহ আমারে জান্নাতি নারী হকল সরদার দি বানাইবা। আমারে নারী জাতীয় হল যত নারী হল কিয়ামতর মাঠে জান্নাত যাইবা, অতজন নারী হকলর সরদারি নি আমারে আল্লাহ বানাইয়া দিবা। কিন্তু আমার আগে এত বড় একজন মহিলা এই মদিনার জমিন ওখে, যারে আল্লাহ কিয়ামতর দিন জান্নাত দিবা। ও নবী যে ফরমাইন দে ফাতিমা, ই নারী এতান জামাইর লগে কোনোদিন না শুকরি করছই না, জামাইর লগে তর্ক বিতর্ক করছই না, এমনকি জামাইর ওঠার ছাড়া গরর ভিতর তাকে উঠানো পর্যন্ত বাড়াইছই না। হো সুবহানাল্লাহ। হে বেউলর মা বইন হল খান কুলিয়া শুনো হযরতে ফাতিমাতুজ জোহরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ও মহিলার পরিচয় টানতে দেন। বিশ্বনবী ফরমান অমুক জঙ্গল যাও, গিয়া দেখবা একটা বাঁশ বেতর ঘর আছে, লাকড়ি দিয়া ঘর আছে, খাজুরের ডাল দিয়া। ও ঘর গিয়া পাইবা একজন কাটুরিয়ার বউ, ও বেটিরে তুমি পরীক্ষা করিয়া আইও। হো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা নিজে গেলা, সাধারণ মহিলা নাই, ইমাম হাসান আর হুসাইনের মা, বিশ্ব নবীদের মেয়ে, হযরতে আলীর বউ, সাধারণ বেটিনি পাতো না ভাই না, আমরা তাফেদালা বেঠিননি, আটা ময়দা লাগারা বেঠিননি না। হযরতে ফাতিমা জোহরা চলে গেলেন, কাটুরিয়া বেটার বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে ঠুকা মারলা। ঘরের ভিতর থাকি 1 নম্বর বার বারে থাকি সালাম গেল, 2 নম্বর বার সালাম গেল, 3 নম্বর বার ওয়ালাইকুমুস সালাম আপনাকে খোসাই বলে আমি ফাতিমাতুজ জোহরা আপনারে খয়ার দয়া করিয়া আপনার দরওয়াজা খানটা খুলুক কোসাই। আল্লাহর বান্দিয়া লগে লগে ভিতর থাকি জবাব দিল, ও ফাতিমা, খার মে খার বউ আমি জানি আর না, বগর আমার জামাইয়ে খইয়া দিছন যতক্ষণ পর্যন্ত তাই রুমের মধ্যে আইতা নাই, অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই। হো সুবহানাল্লাহ। গেছন খে জান্নাতের সরদারিনী খে গেছন ভাই, বলেন জান্নাতের সরদারিনী। আটি আটি জঙ্গল গেছই, গিয়া কইতে আমি ফাতিমা কইয়া দরজা খানটা খুলক। বেটি মানুষ না বেটা মানুষ? তবে এক বেটি আর বেটির সামনে হালাল নানি বারণি জায়জ নানি? তো জবাব কিতা দিছইন, আমার জামাইয়ে খইয়া গেছইন যতক্ষণ পর্যন্ত তাই জঙ্গল থাকি লাকড়ি লইয়া বাড়ির মধ্যে আইতা নাই, অত সময় আমার ঘরের দরওয়াজা আমি খুলতাম নাই। হো সুবহানাল্লাহ। আর আমার ঘরের বাবি হইলে কিতা হইলা ভাই সাহেব নেই, ইয়া আল্লাহ, তাই তো লালাত গেছেন গিয়া আখুয়া ভোগ খুয়া চাহ খুয়া। আর হেরেদি ভাই সাহেব বাবির লোকে তোরা মজার গপ ফরি লাইলা, আর বাদে গপ করতে করতে এমন মজা লাগলো ওই ভাই সাহেবের লোকে, বাদে হেতের এখানে ভালাই হেতের লোকে বাইকা যায় বলা না। এর লাগি শরীয়তে না করছে, তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ, অডিও কল তো দূরের বাদ, তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতে হয় না। আমার সাবে তো মোবাইল দিয়া ফেলা চেরে নে আমার লগে ভিডিও কল করে, সারা বেঙ্গলোর গিয়া তো ঠানিব আমার, হ্যাঁ ঠানিব না নি ভাই বেদান। কিন্তু শাসিয়ে তো শাসার লগে আস্তা দিনে একবার ভিডিও কলে মাতিতরা, শাসা তো আস্তা দিন ডিউটিত নানি, তো বাদ বাকি শাসি খার লগে মাতিতরা। এর লাগি তো আজ অপকর্ম পরকিয়া সমাজও বাড়ে রকমের না। আর আমার জলক বার্তার বইন মাঝে মাঝে আস্তা হইব দেখবা, 3 হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া, 4 হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে।
ঠিক আছে। হযরতে ফাতিমা জোহরা ঘুরে আসলেন। 2 নম্বর দিন আবার গিয়া বললেন, ও আল্লাহর বান্দি দরওয়াজা খুলো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তোমার দরওয়াজা খান হইয়া খুইয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা খুলো, একটাবার তোমার লগে 2টা গো ফরিয়া যাইতাম। ও লগে লগে ইগরের ভিতর থেকে জবাব আইল, ও আল্লাহর নবীর সাহেব দাদি, বিশ্বনবী আমারে কইয়া দিছেন সামান্য মান্য কোনোদিন করতাম না, আমার জামাইর অর্ডার নাই, ইজাজত নাই, দরওয়াজা খানটা খুলতাম, এর লাগি তোমার সামনাখানো দরওয়াজা খোলা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাই তো বিয়ালে ঘুরিয়া আইবা, যদি তানে আমি দিকার করমু আগামী খাই লাইবা, যখন আপনি আগামী খাই লাইবা, যদি তাই ইজাজত দিন দরজা খুলতাম তে আমি খুলমু। সুবহানাল্লাহ। আমরা বেটিন ইজাজত লইনি মাথো না, মেশিন কোনো ভাই তোলেননি, গন্ধ তোলা লাগে। আমি কইনি হলতা জ্বলি যা। হ্যাঁ ঘুরি আই গেলা, আর আমার বাড়ির আফা হইলে দেখবা ফ্লিপকার্ট অর্ডার দেই, বেটিয়ে পিৎজা খাইতো, রাইস স্যুপ খাইতো, ওটা খাইতো, হতা খাইতো, দেখে লইয়া বাড়িতে বেঠা না বেঠি, ডেলিভারি ভ্যান বয় না গার্ড বয় নানি, ই বয়ের সামনে তাই বারণে হালাল্লা হারাম বাথুই না খেনে হারাম নানি। এখন জামাইর বিনা অর্ডারে যদি তাই ই বেটার সামনে যাইতে বইলে জামাইর আমানত নষ্ট করলা, জামাইর হক নষ্ট করলা। আর বিশ্ব নবী ফরমাইন, যত বেটিংতে জামাই অকলর হক নষ্ট করবায়, আমানতরে নষ্ট করবায়, এরারে কিয়ামতর দিন আল্লাহ জন্নত দিত নাই, এরারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বুঝা যাননি? এখন আমার বনিততা মানুষনি, তাই তো মানবার সময় আসেনি, মোল্লার ওয়াজ তাই যখন আটা ময়দা লাগাইবার সময়। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দিন আবার গেলা, গিয়া লগে লগে কইলা, ও আল্লাহর বান্দি উম্মে সালমা, দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। ঘরের ভিতর থেকে জবাব হইল, আল্লাহর বান্দি, গত খাইলাম আর জামাই আসলাম, আমি গপ করতাম সময় পাইছি না, অর্ডার লইতাম সময় পাইছি না, আপনি আমার দয়া করিয়া মাফ করিয়া দেখুয়া, আমার দরওয়াজা আমি খোলার ইজাজত পাই নাই। সুবহানাল্লাহ। খেয়ে গেছই জন্নর তোর সর্দারিনী, মহিলা আপনার গডফাদার যেই, মহিলা আপনার জিম্মাদার যেই নইবা জন্নত, তাও বিশ্ব নবীর মা বোন, বিশ্ব নবীর ফুড়ি, বিশ্ব নবীর সাহেব দাদি, আর হযরত ইমাম হাসান আর হুসাইনের মা, যুবক অকলর সর্দার অকলর বাপ মা হইয়া থাকলা ইমাম হযরতে ফাতিমা, এনর লাখান বেটি গিয়া দরজাত খুলাইতে পারছেন না, জামাইয়ের হক নষ্ট হয়ে দিব করি। সুবহানাল্লাহ। আমরা বেঠিন তো তা মানুষনি বা বেটাইতে মানুষনি, কোনো বেটা যদি খেওরের বাড়ির যায়, শরীয়তের হুকুম হইল আপনি 3 বার সালাম দিতা বাড়ির বারে থাকি, মেইন দরজার সামনে গিয়া নাই। নবী যে ফরমাইন, খেওরের বাড়ির যদি যাও, বারে থাকি 1 বার সালাম দিও, 2 বার সালাম দিও, 3 নম্বর বারে সালাম দিও। 3 সালামের জবাব যদি তুমি ফিরাইয়া না পাও, এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমরা কেউ মানেনি, আমার ভাই ডাকিব গিয়ে, ও আব্দুল সত্তার, ও দাদা বাড়িত নি হইয়া, ই বাজু মারিয়া মেইন দরজার উপরে হামাইয়া দেখবো, হেরেদি ভাবি দেখা যায় লাগে। শরীয়ত হারাম, খেওরের বাড়িত গেলে আপনি আগে সালাম দিতা, 1 2 3 সালামর জবাব আইসে না, আপনি ঘুরিয়ে যাক গিয়া, আর হাওয়ার উপরে কথা এখান হইয়া যাকুয়া কইবা আমি অমুক জায়গার থেকে আইসলাম, কোনো জবাব না পাইয়া যাইয়ার গিয়া, যদি পারই না আমারে খবর লইতা বা ফোন করতা। এখন তো ডিজিটাল জমানা, মোবাইল আছে, ফোন করাইতে পারবে, কিন্তু আপনি কেউ উকি টিকি দিতে না, জানালা পায়, মেইন দরজা পায়, বলে বাবি খানো গরনি, কারণ বাবির লোকে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম, মাতই না হারাম, এর লাগি বাবির লোকে গফ নাই, বাবি তো বাবির খামো, বাবির রুমও আসুন, তোমার খাম বাইসাবর লোকে মাত্র। কিন্তু আমরা এই জমানাত কিছু আড়ুয়াই না শুন, ইটা বিয়া করিয়া বেঠি তার লইয়া ফটো চাইছেন ফেসবুকও, আর লেখিয়া দেন হ্যাপি ম্যারিজ লাইফ। আমি দিকার করি আর বিয়াই কেন হে ফেসবুকও না লেখলে হইতো না, আল্লাহ যদি হ্যাপি বানায় না বিয়াই কেন, তো ফেসবুকও লেখিয়া জীবনে হ্যাপি হইব না।
এর লাগিয়া বেঠি লইয়া ফেসবুকও বানি শরীয়ত সম্মত হালাল না হারাম। আমরা প্রায় যুবক হলে দেখি বা হাইলাখান দিদিটা বেশি চলে। আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান, আরও যে বেটায় বাদর দিন বিয়া করাত গিয়া হই না আনতো, শোরুম থেকে গাড়ি আনতো, ঈদ আমদর বাড়িত আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা। হাসানানি ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল? আপনি কোনো মুফতির এদিকে বসলেন? হ্যাঁ হারাম তো। তে হারাম যদি আপনার এই পায়খানার কার্টনিগুলি অপেক্ষা করুন খেতে। নাজমুল ভাই গরম পানি খাপাও। হ্যাঁ ইগো হারাম নানি ভাই? আগর দিন কইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে কার্টন যায় গো হালাল নাই? হ্যাঁ হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগর রুটি দি খোয়া যা, বাইসাব দি খোয়া যা, আপনি তাকদা দিয়া ই কার্টন যায় নাতে দামান বেটা কইনা নেওয়া তাইতো না, ইলা যদি প্রসেসিং হয় তো ই কার্টন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বহুত বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছনি ইটা প্রথা শরীয়ত না, ইটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লগে দেন, বাইক এখন লগে দেন, জেজমাল দিতরা শরীয়ত ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না আমি এখন মাসলাম আর ইয়ার কেয়াস দিয়া কিন্তু এখান বুঝবা বাদে কোরআন হদিসও যাই। ই গাঁত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ওই গাঁত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন নেন, কিছু ঠেলালা আসুন নেন, কিছু টমটমালা আসুন নেন। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁত গরিবর ফুরিন খোটা আসুন ওথার ভাই একবার চাইতা। মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনার আল্লাহ টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ বাইক সহ এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গড় ঠেলাওয়ালার ফুরি রিক্সাওয়ালার ফুরি মাল আর জেদমালের ওখানে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দনিরে আল্লাহর আদালতের মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নামও দিত না। এখন আউযুবিল্লাহ তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বড়িয়া সুঙ্গার মশা তুমি দিলারায় তোমার ফুরির বাড়ি মগর লাগা গড় রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া, বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারেন। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়, এই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয়, কিয়ামতের দিন আল্লাহ জালিমহর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ আপনারা মনে করেননি শরীয়ত কেন লাডিলা? হ্যাঁ সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন, দন আল্লাহ দিছে কিতার লাগে আগে দিকে আর করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন, সম্মানিত হইলা খেনে আগে দিকে আর করো আল্লাহ রে। সম্মানিত হইসা করি অহংকার করবার লাগেনি মাথইন না। সম্মানিত হইছেন অহংকার করবার লাগেনি, টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া, খেররে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া, খেররে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া। আমি খেওরারে জমিন কোনো কিচ্ছু দেই নাই এমনি এমনি, অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম আমার বন্দায় দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া। যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে, অহংকার মুক্ত থাকে, এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন সিনাইয়া নেই না। সুবহানাল্লাহ।
কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায়, ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন, অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায়, অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন, আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না। এই ক্ষমতাও আল্লাহ চিনাই আনে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনারা আওলাদও বেশি দে, আপনারা ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধ ভাইতে নাই রে ভাই, মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব। অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দেও, ঘুমাইতে দেও? যদি আওলাদর কারণে এমন ফুটানি করো, আল্লাহ একটা আওলাদও জমিনও বালা রাখতো নাই। একটা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া, চোখ নিব গিয়া, আর এগুলো হাত নিব গিয়া, ও বাবা এক লাইনে একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো। নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না, বেটাগিরি না, প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে। লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়াইন বিয়া দিতে একটু চিন্তা করবা। তার ভাই তোমার ফুয়ার একদম তাকায় 100 খান গাড়ি, তাও খালি বোলেরো, স্করপিও, নতুবা ফরচুনার আর ব্রেজা, আর না আর্টিকা, আর না ক্রেটা, ঠেকা থাকার কারণে লইয়া যারায় গিয়া তোমার ফুয়ার লোকে যে তাই ঘুরাফিরা করেন, বন্ধু বান্ধব, इतारो तोला आशा से नहीं। वाह मेरा फ्रेंड तो बहुत अच्छा है, बहुत खाड़िया लेके जा रहा है दुल्हन लेने के लिए है। तो मेरा भी दिल में वही तमन्ना है, अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे हैं तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की। तो थारो तो दिलवार बुरा हमार बेटियों लान मुझे और बंदे जलान এখন তার কিন্তু ওসিয়ত নাই, ক্যাপাসিটি নাই, তখন হে তোমার সামনে লজ্জিত না মাত্রই না খানে আয় এর লাগি আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 খান গাড়ি লইয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই, নিম্নে 1 লাখ টাকা ভাড়া, 1000 হইব, নিম্নে 1 লাখ না নি, 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া যদি দুনিয়ার কোনো মিসকিন দে, যদি কোনো আর কোনো গরিব মানুষের যদি জমিন দিয়া দিলাও, অথবা কোনো গরিবর ফুরিয়ার ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও, অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে, কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। ইয়াউরি টেকা করছিও না, আউরি টেকা দেন না করে ফেলাইও না, এটার হিসাব দেওয়া লাগবে। এটার আপনারা হাইলাখান দিবা আমার শিলচারের হুবে দিয়া, আপনারা তার কিছু কালচারে পাইছি। বিয়া যদি লাগেও ন তে রোড পর্যন্ত ডেকোরেশন করা, আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই, বোঝা যার এই বাইজু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার কইনা মনে হয় 100টাও আনবো জিকার করিয়ার যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া কইনা 1 গু আনবো না 2 গু আনবো না, মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে, তা বাটো আছে বা বাই 1 গেট 1 ফ্রি 2 গু দিলাই ওলা হইব নি? অত এখান না 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি 1 জন করি তুলন যদি আর ড্রাইভার একটু খোটা হইলা 2টা আর 100 দুগুণে কত হইল? ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো? আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই, ডাকাতিত গেছো না খাওয়াত গেছো? ডাকাতি। আমিও হাইলাহান দিতে আমার বোনটে বিয়া দিতে গিয়া জায়গাত গুছা করিও না, আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা, আমি কইলা আপনারা কিন্তু আমার ডাকাতি দিতেন, আল্লাহ মাফ করুক আমি দিতাম না, দিছিও না বিয়া। বরযাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে আইতায়, আর আমি আমার বোন বিয়াতাম, এটা কোন হতিস হইলায় এলাকে বেজার হইও না ভাই। এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ, এবার ইগুর মালর দরকার নাই, টেকার দরকার নাই, ইগুর বাইত খাইবার হব ওলা মনে করিয়া বিয়া করার যাইও ফারবাইনি যুবক হল ইনো খারে কইতে সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসইনি একজনও নাইনি
হইনা বেটি তুকাইতে বিয়া করতে হলা তুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না ও জিন্দেগির সুখ পাইবায় মরলেও সুখ পাইবায়। এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেও তারা ও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায়, ও মহিলারে তাহাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায়, তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায়, ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায়, যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ কইতরা আপনি থানে বিয়া করুক কুয়া যারে বালা লাগে ভালোবাসা নাই। আপনারা মার্কেটও কোনো সময় যাই তো বারুনি মেলা, এখন তো রবীন্দ্র মেলা চলেন না, বহুত আড়ুয়াইন আসেন মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনে, আর বহুত আফা ওলাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই। বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি। তুই না খেলে দুনিয়াত সব জিনিস ফয়লা আল্লাহ দিলাইছে বালা লাগা। ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা। আপনি তানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে। আপনারা কই না দেখিয়া বিয়া করি না, না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখিয়া না দেখলে কেউ ফোন নম্বর পাইব নি ভাই। এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে আমার তুতালি বই নেকু অত বাইক লইয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানো যেইথায় ইগে একবার দুইবার তিনবার দূরবার তোর কিতো হয়েছে কস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি। ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তানে বিয়া করেন যারে বালা লাগে, যারে বালা লাগে ওখান হয়ে আল্লাহ আরো তোর আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই, তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জারও টাইপিং তুমি খোড্ডায়। আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না, নাফরমানি করিও না। লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। 2 বিয়া করিয়াও যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায় ইটিস পিটিস করতায় সময় খাটাইতায়, আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল, ও আমার গুলাম হল, এমন গুনার বাসিন্দা তোমরা হইও না, এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না। ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো ভাই। 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও, গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, জিনার তাকি বাঁচাইতে না পারো, পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। এক বিয়া করার বাদে প্রায় বেটাই না শুন নানি বেঙ্গলোর গেলে চেন্নাইত গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখিয়া হন গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতাব হিসাবে না আইলাম আখতা হইলাম তোমার তো চা এক কাপ খাইয়া যায়। তো শরীয়তে হর ও গুণার তাকি নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কুয়া কয় বিয়া ভাই করতাই নি জায়গা হইবাই নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না, আউরি হইয়া বাদে করো জায়গা হইতেন হ্যাঁ না। কিন্তু কোরআন এখন আপনি গুণার তাকি বাঁচাইতে লাগে 2 বিয়া করুক কুয়া। নফস তো বাঁচাইতে নানি, নফসে তো মানে না, এর লাগে 2 বিয়া। সৌদি আরবের ইত্যাদি তো আমরা এখন ভারত ইতারে বলে আল্লাহ ভারত ইতা বেঠাই না বলে এখানে বলে ইতা 1 বিয়া করুন, তারা কিন্তু 4 বিয়া করুন। এর লাগে আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক যদি খাওয়াইতে পারেন, রাখতে পারেন, বরণ পোষণ দিতে পারেন। হ্যাঁ ইসলামে অন্য আরেক মাসলা দেয় আপনারে, আপনি পয়লা বেটিরে যে গরো রাখবায় ফাঁকার গরো যদি আসাম টাইপ হয় তো 2 নম্বর বেটিরও সেম গরো রাখতা, 2 নম্বর বেটিরে যে গরো জায়গা দিবা সেম 3 নম্বর বেটিরও সেম গরো দিতা। এখন এক বেটিরে রাখলা আপনি লালা টাউন বিল্ডিং গো, আরেক বেটি নো খেরর করো, ইগু ইনসাফ নাই। এক বেটিরে মাংস দি ভাত খাওয়াইতরা, আরেক বেটিরে মাছ দি, ইগু ইনসাফ নাই।
ইনসাফ হইল যদি বেটিয়ে মাংস খাই বেটিয়ে মাংস খাইত মাত বুঝা গেছেন আর সময় আপনি দিতে আবার বাটিলিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে একলগে 10 জন ভাইস একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনও জীবিত আসলে নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছেন অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যেটা নারী হলোর জামাই নাই খাইবার জায়গা নাই রইবার জায়গা নাই হুতিবার জায়গা নাই এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী নানি মাতই না এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা নাই বিনা বিয়ায় এরার খেও নাই সাহারা নাই ও নবী যে বেসাহারা মানুষরে অসহায় মানুষরে মহিলা সকলের আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন হো সুবহানাল্লাহ কি ধরনের কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে বিশ্ব নবীজির চরিত্র আঘাত দিয়া হন তাই অন্য কিতার লাগে বিয়া করছেন নাউযুবিল্লাহি মিন যালিক ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না আর নবীজি সব চাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা অর্থাৎ 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে রইছেন আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই অর্থাৎ রুখসতি হইছে আনা নেওয়া হইছে আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন সুবহানাল্লাহ 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হইছে তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া এতে কিতা বোঝা যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া হইছে নবীজি দরকার হইছে তো আমরা রে ওখান খাওয়াও যে আমরাও 2 বিয়া করতাম 3 বিয়া করতাম 4 বিয়া করতাম নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ তুমি তাই যদি এক লগে বেটিন বিয়া করো এক ঘরে রাখতে চাও এক লগে তে 4 বিয়া করো এতেই বেশ না হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছই তে আবার 2 বিয়া করতে পারবা এই মরি গেছই 3 ওলা যদি 100 খান বেটি মরি যায় 100 খান ইলা তো আছে মাঝে মাঝে বহুত ভাই বেটিন জানে মারিলাই মারিয়া বিয়া করাত লাগি যায় না ইলা না ইলা শরীয়তে না করে দিলাইছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একলগে 10 জন আজওয়াজে মুতাহারাত হলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা এনর করে একদিন যাইতা হেনর করে একদিন যাইতা ওভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন আর নবীজি ফরমাইয়া যায় কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো উম্মতে একলগে 4 বিয়া জমিন করো ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারাত হলরে তোমার ওয়াইফ হলরে তোমার বিবি হলরে সেম তুমি ইনসাফ জমিন করিও অর্থাৎ তুমি যদি অগরে একদিন থাকো 2 নম্বর এনর গরো সেম দিন থাকিও 3 নম্বর এনর গরো 4 নম্বর দিন থাকিও ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফভাবে সময় মুআফিক জমিনের সময় দিয়া যাইও সুবহানাল্লাহ আমরা আছে পয়লা বেটি দেখে ফুন্না বাড়ি আর নয়া বেটি লিয়ে লাটাও নয় তার হনো মুস্তল দে ওলা হয় নানি দেখান শরীয়তের খেলাফ বিশ্ব নবী না করিয়া দিয়েছেন এরা ইনসাফ না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা 2 নম্বর ও নারীর সৌন্দর্য 3 নম্বর ও নারীর খানদান 4 নম্বর ও নারীর ধন ও দৌলতগুলা ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও শুধুমাত্র যদি ও জিনিস ওখান ফাইলাও ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও সুবহানাল্লাহ আল্লাহ কইছেন তানে বিয়া করো যারে বালা লাগে আর নবীজি ফরমাই ঠাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায় কয় গুণ ভাই 4 গুণ
ইনো তো সারা বিয়া করিয়া আছো আল্লাহ জানো ইসাইর গুণ ভাইলে আনি আল্লাহ যন্ত্রা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ ভাইলো আলহামদুলিল্লাহ এখন হারছো আনি 1 নম্বর গুণ নবীজি ফরমাইল নারী জাতির সৌন্দর্য অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায় তাইরে যদি বালা লাগি যায় ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই নারীরে যদি বালা লাগাইতে চাও পছন্দ করতে চাও তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না বাজারে হাটে মাঠে পছন্দ করিও না ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও তাইর বাড়ির মধ্যে গিয়া তাইরে দেখিয়া যদি বালা লাগে এরপরে তুমি বিবাহ করিও সুবহানাল্লাহ অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুড়িরে তুমি পর্দাওয়ালা বানাও রাস্তাত ছাড়িয়া দিও না কারণ আরে পুরুষের হে বিয়া করত বিনা বিয়া কেউ জীবনসঙ্গিনী বানায়নি ইটা দেখা বানানি তারা মনে করি ইটা লুচ্ছাই ইটার মাছারি বিয়ার আগে দেখা ফুরিন লইয়া আড্ডা দেয়নি তারা লুচ্ছা মনে করি বালা মনে আর বিয়া যারা করে এরা শরীয়তে ওখান খর ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখতা মুখ না ভাও ভাই এ আল্লাহ মাছ ধরেন বেঠিন কিতা দেখিয়া বিয়া করেন মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা আমার ঠ্যাং দেখে না মুখ দেখিয়া মুখ দেখিয়া ও 1 নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলাইছে আপনি দেখতা কিলা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তুমি যখন তোমার বাইর লগে তোমার বোনের লগে তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই শরীয়ত সম্মত তাইর বাড়ির মধ্যে তুমি যাও অর্ডার লইয়া তুমি যাইও নারী জাতির সমস্ত ডিটেলসগুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও অর্থাৎ এই জায়গার নাম বেউল অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায় তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলসগুলারে জমিনের মধ্যে অবগত হওয়া ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে উপস্থাপন করো বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান বাপ হলা মা হলা ও মেয়ের লগে তোমারে বিয়া দিতাম তুমি রাজিনি যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্বোধন জানায় শরীয়তে আপনারে জানাইয়াদের আপনি মা তো আগুয়াইতা অথবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না হই সুবহানাল্লাহ এর লাগি শরীয়তে হর বাপে ফুয়ারে বিয়া দিতে ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিনও বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব কারণ আপনি ফুরিয়ে গু বিয়া দিলাইছেন সারাসারি হয়ে গেছে হইছে না একবার দুকা খাই লিছে এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকার করুক কোয়া বলে মারে ওনা বিয়া দিতাম ওলা হলাম রাজিনি যদি হয় আলহামদুলিল্লাহ এই সময় জিকার করা ওয়াজিব আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত খেনে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না ইলা প্রায় জায়গা তোয় নানি দামান বেটা রেডি হইনাও রেডি গরুও রেডি হান্ডি বাসন সারা রেডি কুটুম খেসো রেডি মন্দির হিন্দাইবার রাজ বদনা তুই আফা নাই ইলা ঘটনা ঘটেন নানি বাইলা অত ঘটনা ঘটেন নানি কইনা বেটিরে দূরে বিয়া দিছে হন গিয়া বিষয়া মরি গেছে ঘটেন নানি এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আপনি যাচাই করুক কবলা যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া দেখ এখন যাচাই খেয়ে করতো বাফে নি বাফে ফুরিরে যাচাই করতে পারবো নি বা তোর খেয়া আছে নিলা হইব নি না এর লাগি তাইর সম্পর্কর যদি রিলেটিভ হেউ থাকে যেমন বাবি বা তাইর বান্ধবী বা তাইর নানি দাদি ওলা খেয়ে দিদিকার ঘরে কোয়া বলে আমার তাইরে দিকার ঘরে আমি তো বিয়া দিতাম মনো তাইর কিচ্ছু আছে তাহলে কইলি তো শুনিলা হয় নানি ও জমানা তোলাও তো গোঠেন নানি রুটিয়ে খৈনা বেটি বার করে দিল দামদর বাইতে দেখাত গেলা রুটিয়ে না কইবার আগে খৈনা বেটিয়ে কয়ে রুটি বাইসাব ইবা আইও না আইম তো বুকিং ইলা ঘটনা ঘটেন নানি বেজান ঘটে বেজান অহরহ ঘটে যে আপনি রুটিয়ে লইয়া গেছে হনো খৈনা বেটি গোয়া আছে আপনিও গেছেন এখানে মিষ্টি মাষ্টি সারাতা লইয়া সেও সোনার আংটি পর্যন্ত লইয়া গেছে হিনো গিয়ালে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর রখা
উল্টা কইনার বাপে কোয়ার আগে কইনা বেটি এখন রুতি ভাইসাব আইএম তো বুক কিংবা তুষাতুষি করিয়া লাভ নাই ইলা বেজান গুঠে এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুই জিকার করো খরসিবার আগে জিকার করো ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুতিরে দমকি দিলাই বহুত ফুয়াইতে যেগুলোকে কইনা বেটির মাছ চলে দাম 2 নম্বর লইয়া কুদাম দিলেন এই এগু আমার গাড়ি তুই মালিকেরা রইস না তবে যার দিক আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া কইল তোর আমরা কন্ডিশনও বললাম এর লাগি শরীয়তে আপনারা কইছে জিকার করুক কোয়া বালা করি বুন্দা বাড়িয়া এখন হে বেটা রুতিরে হইতে পারে না বাপরে হইতে পারে না ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খান্তার বা নিস না রে ভাই কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথে বেজার হইতরা আপনারা এর লাগি জিকার করবা ফুড়ি রে ফুয়ার ও দেখবা আপনার ফুয়া ফুড়ি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে হাই 1 নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না জোর বুঝইনি কোনো আপনি কইনা দেখা যাইতা কিনা শরীয়তে আপনারা জানাইয়াদের কইনা দেখার যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যাইতা দামদর বাবি না বড় ভাইয়ের বউ না এখানে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা তাইর থাকি সুন্দর তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাই দেওরের লগে আনিয়া দিত চাইব না এর লাগি দেওরের বউ দেখার যদি যাও তো একমাত্র দেওর যাইতা যেন বিয়া করতা তাই তার মা আর তার বই এনো আরেকজন আছেন মুরব্বী আমরা চাচাদি বাপে কইবার বাইতা কিতা মাছ যে বাচ্চা আমি যাই না আমার বউ বুঝা দেখার যাই কই নানি এখন আমি জিকার করি চাচা আপনার বউ হয়ে গেছে নি বেঠি গু বউ হইছে নি বিয়া হইছে নি না তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনো গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লইয়া দুইজনে মাইর করতে হয়নি এর লাগে শরীয়তে না করছে বাপ যাইতে না দামান বেটা কইনা দামদর বা দামদর বই ও শেষ অন্য আরেকগু আমরা রামারু একগু আছে দুলাবাই আপনারা জিজু কইন না দুলাবাই কইন জিজু কইন ও হে গুছা করিলা ভাই আমার কইনা দেখাত লগে নিলে লাগে ও আড়ুয়ার গর আড়ুয়া তার কইনা দেখাত তুন যাইতে কিরে হ্যাঁ তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হতে তার বইনিকে তুন কিনা করতে এর লাগে শরীয়তেই না করছে দুলাবাই না ও আশোবালি তা নবী না মাতিত্রা আপনারা আরো খান বুঝাইত্রা আপনারা রাগ করতে না গুছা করতে না বালা হইতা বুঝ ভাইয়ান না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক দিছই না মারে তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে কোয়া দামদর মা দামদর বোন শেষ ইলাও তো সমাজও ঘটে ও আমরা বরাক বলিতে ঘটনা গফ করিয়ার আমি বেঠায় তার ভুয়ার হে গেছুন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে ডেইলি বাপে ফোন করি চাপ দেন উল্টা করিলা রবা মামুরে কই তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে ভুয়া পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করিয়া কইছে মামা আব্বারে কো তান পছন্দ হয়েছে তাই বিয়া করিল তা আমি করতাম না আমি কইছি ঠিক বাস কারণ শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না হারাম বাদে খবর লইয়া দেখা যায় যে চাচা যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাষির লগে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা হ্যাঁ বেউল টুলালা ডাইরেক্ট রাস্তা দিলাইথা নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগি শরীয়তে না করছে ও না আপনি অন্য আরেখান করুক মা বাপর দায়িত্ব আরেখান যদি ইলা কোনো অঘটন সমাজও ঘটি যায় কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায় ইলা হয় না আর ইলা হয় না নাকি তা আবার এই সমাজও তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলেরু না 80% ফুয়াই 80% বনি না শুন তার জীবনসঙ্গী বাঁচিয়া থোয়া কলেজ গেলে এগু আছে বাজারও গেলে এগু আছে বাড়ি থাইলে আর এগু আছে
সারা নাই, কারণ ই জমানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফও গার্লফ্রেন্ড দুগুসারি থাকে না তাহলে বেঠানি আল্লাহ মাফ করো। শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই, এটা যা নাস্তিকতা। এটা অন্যান্য রাষ্ট্রের কালচার, আমেরিকার কালচার, ইসরায়েলের কালচার। ও ন শরীয়তে আর এখানে আপনার বুন্দা মারে যদি ইলা অঘটন কোনো ফুয়া কোনো ফুরি বালা ফাইলায় তে আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও গুফার লোকে আনিয়া দেওয়া। কার দায়িত্ব ভাই? বাপর দায়িত্ব। সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা ফাইলায় হইয়ান না তোমার দান দেখাইতে আবার মাথা শুরু করতে কেন হইয়ান, মানে এখান তো যদি হই যায় অঘটনে তে আপনার দায়িত্ব হইল ফুরিরে ফুয়ারা তো তুলিয়া দেওয়া। বলে খাটিলিমু বাটিলিমু ওলা সুজানি খাটিসলাই নিয়ে হতগু এই শরীয়তে মারিয়া দিছে। নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো পুরুষে যদি কোনো নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোনো পুরুষেও নারীর জমিনের মধ্যে ধোঁকা দিলায় কিয়ামতের ময়দানও এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইন্তর লোকে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানও ই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না, তার হকগুলা ঘুরাইয়া দিছ না অত সময় আল্লাহর জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ও আপনি অনুযায়ী কুয়া ও শরীয়তে আপনারা বুন্দা মারি লাইছে ন ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো কুয়া বাপ কিলা মা কিলা ও নবীজি যে সাইড গুণ হইসলা অগু ফেলা যাচাই করুক কুয়া। অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন, আমি বুঝিয়ান না, আমি যেখান বুঝছি ওখান খুঁজার। খানদান বলতে এগুর মা নামাদিনী, এগুর বাপ নামাদিনী, এগুর দাদা নামাদিনী, এগুর দাদি নামাদিনী ওখান সব। এখন আমরা খানদান হইল তালুকদার, চৌধুরী, বড়বুইয়া, মজুমদার ওলা না। কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি হেন চৌধুরী, হেন মজুমদার, হেন তালুকদার পাঠুন না খেলে? কোরআন হাদিসও এক শব্দ লেখা আছে গুলাম। গুলাম খারে কয় জানেননি? আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা, আর ই জমানাত গরু বইছিল বাজারও বিকইন। আগর জমানাত হলা বাফে ফুয়া নিয়া বাজারও বেচিত, ফুয়ায় বাফরে নিয়া বাজারও বেচিত, ওলা নিষ্ঠুর এক জমানাস। আর বেটা মানুষ যারে বেচা হইতো যেলা গরু বলদ খেয়েও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে? সিটো কিতা লেখে? বলদ না গাই? বলদ লেখে না? বলদ লইলে খেয়েও গাই লেখব নি? বলদও লেখব। তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো, ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো আইসটা কিয়া তুমি তাইন যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল। আইসটা কিয়া যতদিন তাইন তোমার আজাদ করছই না বা বেশিছই না অতদিন তান গরর গুলাম তুমি। মাত বুঝছেন নি কেন? আইন আরো তোরা আগুয়াই ও বেটিনলা বাজারও বিকিতা, মায় নিয়ে ফুরি বেশিত, ফুরিয়ে নিয়ে মা বেশি লিত, বই নে বোন বেশি লিত, তো লেখিয়া দেব হইতো ও বেটিয়ে বা ও বেটায় তোমারে লইছই যতদিন ই বেটায় অন্যর কাছে বেশিছে না আজাদ করছে না অতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে থাকবায়। ও এখন ভাইছই নি সতী তালুকদার। আইন আরো তোরা ভাঙ্গি আমি কুরআনুল কারীমের 26 নম্বর পারা এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম। একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর সৃষ্টি করিয়া শেষ নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম। এই জাতিগত ভেদাভেদ বলতে চৌধুরী বড়ভূইয়া মজুমদার নাই, ইনো খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা, ইহুদি থাকি লইয়া, অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম। যারা জমিন হালাল না থাকলে মানুষে হারাম বুঝতো না, হারাম না থাকলে মানুষে হালাল বুঝতো না, আলো না থাকলে মানুষ অন্ধকার বুঝতো না, অন্ধকার না থাকলে মানুষে হালাল বুঝতো না। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মাবলম্বী দিয়া দিলাম। হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া, জাইদার না যাই পরিচয় করবার লাগিয়া, সুদ আর অসুদরে, সুদ কোনটা সুদ নাই কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম, যাহাতে তোমরা হকরে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিসে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো। সুবহানাল্লাহ। ওখান খুঁজাও আল্লাহ এখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে খে খালা খে দোলা খে কিতা ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই, কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়েছে নি? এখন আর চৌধুরীর বেড়া আসেনি, তালুকদারের বেড়া আসেনি, বড়ভূইয়ার বেড়া আসেনি, এটা তো ব্রিটিশের দেওয়া। ব্রিটিশ খাতাইলাম আমরা, ব্রিটিশ খাতাইলাম আমরা, ভারত আজাদ করলাম আমরা, আবার দেখি ব্রিটিশের দেওয়াও কিনা আমরা লইয়া করি। আমরা কোন ধরনের মানুষ? বেজার হইও না, খেরো মানুষ হইয়ার না, আল্লাহ মাফ করুক। ইলা কিছু আকল সামান্য খাটাইলেও তো হয়েছে। এর লাগি আমরা মারতে কিছু মাতিলাই কোনো সময় কোনো মাত বেশ হয়ে যায়, মানুষের গুছা করিলায়, এরা গুছা করার কিচ্ছু নাই। আমি খেউরের হইয়ার নাই ন মানুষ, মানে বুঝাইতাম চাচ্ছি ও সেন্সকু বদলাইতাম পারলে তো বালা সমাজে একতাই। হ্যাঁ, আজকে আমরা রে মিয়া মুসলমান হইয়া বাক করে, ফিশারম্যান হইয়া বাক করে, খেলে জানেন না এই উদ্দেশ্য ফামদ বানায় আমরা রে। আমরা সাঙ্গ তুলা নাই, আমরা মাঝে মাইল লাগাই না, হালাই তুমি দেন তুমি গুথাগুথি করিয়া ফিসো মাটিল। আপনারা মনে করেননি হেনরে অতা সার্টিফিকেট দিছে, আমরা অতা সার্টিফিকেট দিছে, ফার্ম দিলাইছে। না না না, মূল লক্ষ্য এটা না। মূল লক্ষ্য হইলে তুমি দেন তুমি গুথাগুথি করিয়া খেত হলো, এর লাগি বাঘ ধরা। এর লাগি আমরা তোরা যদি আকল খাটাইলাই সব ঠিক হয়েছে। আমরা অত মারতে ভুল হয়, আমরা কাছ থেকে স্লিপিং টাঙ্গ হয়, সামান্য মাতে খান মারতে কোনো সময় জমা হয়ে যায়, ওই তো 1 বছর হয়ে যায় জমা, বহু বছর হয়ে যায়, কোনো সময় ওই তো 2 বছর হয়ে যায়, বহু বছর। আর আমার অন্যান্য বাইনতে গুছা করি লাইন, ইলা কিচ্ছু নাই। কারণ আমরা উদ্দেশ্য থাকে না খেয়ে টার্গেট করা বা খেয়ে গালি দেওয়া, উদ্দেশ্য থাকে আপনার কিলা পরিবর্তন করা যায়। আমি গতদিন হুজাইত গেছিলাম, আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই, এমনকি গোটা বরাক ভ্যালি বা আসাম ভ্যালি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া, ট্রেনের কোনো সফরের কোনো প্রোগ্রাম রাখছি না, রাখিও না। কারণ একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায়, ট্রেনের টাইম টেবল ইতে আমরা বনে না। ওতে এখন আমি ইনটাকে শেষ করতে হতে যেতে 11টা 12টা বাজে দিব, ট্রেন ধরা যাইব নি, যাইতো না। এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে। আর হুজাইত যাওয়া, হুজাইত করিয়াও ইনো আইতে আরও কত ক্যান্সেল। আর ট্রেনের আগামাতা নাই, বরাকে তো বালা কোনো ট্রেন নাই, আসেনি নাই। ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম, কিতা এক মাতে খান মাতিছিলাম, আর মেসা বকলে গুছা করে দিস যে তাই নিলা কইলা কি না। ট্রেনে যারা সফর করেন আম মানুষ হোক আর মেসা বকল খোয়া, আজ পর্যন্ত আমি খেরোরে কইছি না যারা ইমান নাই, ইটা দাঁড়ি পার্সোনাল ম্যাটার। সে ট্রেনে যাইতো, সে গাড়ি যাইতো, সে হেলিকপ্টার যাইতো, কিতা ভাই আমার পার্সোনাল। আমি দেখছি আমার ট্রেনে সফর করি হইতো আমি গাড়ি লাগাইছি। আর যারা হুজাইত থেকে দাওয়াতও দে তারা হইয়া দিছি, বলে ভাই আমি গাড়ি চালাইতে পারতাম, ও ফারস্তে আমার বইতে ফারস্তে আনিস না বাদ দিস। আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি হয় একবার গিয়াছি ও গাড়ি নিয়ে, ও যেখান লোকে অনুখান লোক, তবে টায়ার মনে হয় সপ্তাহ বদলা রাখি। খাইব না নিতে, কত লম্বা জানি, 250-300 কিলোমিটার আমার বাড়ির থেকে। তখন আমার কিছু মেসা বকল বেজার হয়ে গেছে যে হুজুরে আমরা টার্গেট করা না ভাই, আল্লাহ কি কসম
আমি আপনার টার্গেট করছি না, কারণ সফর করাও তো সুন্নত। আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবো, সফর করা লাগবো না। এখন অন্তাকে যদি আপনি বেঙ্গলোর যে আটিয়ে দেখতেন, আটিয়ে গেলেও তো সফর নেন, সাইকেলে গেলেও তো সফর নেন, ট্রেনে গেলেও সফর। আর আমরা আকাবিন যারা আসলা, যারা গেছেন গিয়া বা এখনও আসেন, এরাও দিন দিন দা করবার লাগেও সফরের মাধ্যমে বহুত কষ্ট করে। আজকে রাঙ্গাউটি হুজুর নাই, আমার শিলিগুড়ি হুজুর হকুয়া বা শান্তি হুজুর হকুয়া বা আপনার হাইলাকান্দি জমিন রত্ন শেখুল হদিস সাহ দামাত বারকাতুহুম হুজাইত যায়, নোয়াগাঁও নীলবাগান যায়, বিভিন্ন জায়গায় যায় ট্রেনে। এলা এখান যে সবর হল্লা কি করি কিনা জানো, ইমান নাইনি না, ইলা কিচ্ছু নাই। থানতানো শরীরে গাড়ি দাঁড়ে না, ও তো ট্রেনে হতো, আমার দাঁড়ে গাড়ি, ও তো আমি গাড়ি করি লাগি না। কোনো আলিম হলে বেজার হইবা না, আল্লাহ কেউ আসতে আমি সরল লাগি টার্গেট করি, আমার তার উদ্দেশ্য নাই। এটা দারদারি ইচ্ছা খেয়ে সবর করতো, খেয়ে না কোন লাইনে করতো দারদারি পার্সনের মেটে। আমি তো করে হইতো, আমার যখন আপনারা অনেক হয় না টিয়া হুজুর আপনার অটো এখান আমি আইলাম না। কারণ আমি নিজরে আইস থাকি না, আমার এলাকাত কোনোদিন গেলে জিজ্ঞা করবো, আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা করি। আমার লোকে যারা তাকে জিজ্ঞাসা করবো, আমি চা খাইলে হোটেলও হামাইয়া খাই না, গাড়ি টানিয়া দেই না, আমি খাই। মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে। কিতার লাগি জানেননি ভাই, নফস এক জিনিস গুছা করবা। আমার কথা কইয়ার, আমি গুনাহগার মানুষ, আর এই নফসে কোন সময় শয়তানে আপনার পাকড়াও করে বুধ হইতেন। কত হলি হকলের শয়তানে বিভ্রান্ত করছে। হজরতে আদমরেও সারিয়া দিছে না শয়তানে, আর তুমি যাবি খানোর কিথা। হ্যাঁ, আদমর তুলনায় তো কিড়ার 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 কিড়াও না। হ্যাঁ, তে তোমার শয়তানে বেড়া লাগাইতে সময় লাগবে না। এরপরে হোটেল হামাইলা কত দাঁত মানুষটা হই, কত দাঁত মাত মাত হই না, তাই জানে না খানে আমার আসাও জানে। আর গুছা পেশার কিনা মাতি দিব বলে ট্রেনে সবর বাদ দিলাইছে। হ্যাঁ, মুসলমানের ভয় তোর যদি ট্রেনে উঠে বেহা আমি দেখুন ডর করে মূল্যায়ন দেখার বাদে আরো দূরে গান বাজায় রে বা ট্রেনে তোমার দেখলো না নি, ও দেখা মোবাইল তোরা আসতে বাজাইছে আরো দূরে বাজায়। ইলো আমি ভাইলাম গত বছর ট্রেনও এক্সট্রা সাউন্ড বক্স লাগাইয়া মুসলমানের ভয়তে ট্রেনও গাল বাজাইতরা সারায় না কিছু। এলাকি নিজে দেখছি নিজের কিলা সরম লাগে, ও হিসাবে লাগে আল্লাহ কেউ আসতে মেসা বকলো হইয়ার তুমি যেন বেজার হইও না। তোমার দানোর প্রতি আমার কোনো ক্ষোভও নাই, কোনো দুশ্মনীও নাই। আল্লাহ তোমার দানোর দেখ কর্মগুলা খড্ডায় ইমামতির মাধ্যমে, খানকার মাধ্যমে, জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমাত্রে কবুল করুক। জোরে কই আল্লাহুম্মা আমিন। আমরাও যা কর্ম করিয়ার, আপনারাও যে তা কর্ম খতরা আল্লাহ এরু তারে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে ফরদাত রাখবা। এক নারী শরীয়তে খর, এক নারী দিনদার মানে গোটা এক এলাকা দিনদার। মাত বুঝছেন, এক নারী ফর্দাওয়ালা মানে গোটা এলাকা ফর্দাওয়ালা। এর লাগি বনিনতা ফর্দাত রাখবা, নিজরে সুদটা কি বাঁচাইবা, নারী জাতির সুদটা কি বাঁচাইবা। সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের সতীত্ব নষ্ট করা। খেওর যদি কোনো গোপন আইব পায় ইলা তাকে কোনো সময় ও নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষের আইব কোনো উম্মতে জমিনে লুকায়, কোনো মানুষের গুনাহ যদি কোনো উম্মতে লুকায়, যেমন এক ফুয়ায় ফোনো মাতিলিছে তুমি দেখছো আর কেউ জানে না, মাত বুঝা গেছেন। তোর প্রকাশ্য যেগু প্রকাশ্যর মাত আলাদা। তুইলা হয়েছে না আমরাও না খাসি, হয়তো করে পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে। এক্সাম্পল হিসাবে সেও জানে না, তার মায়েও জানেন না, বাপেও জানে না, সমাজে জানে না, তুমি বন্ধু হিসাবে তুমি জানো। ও নবীজি হয়ে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখো। কিনা রাখা ভাই, লুকাইয়া রাখো। বলে এর বিনিময় ফায়দা কিনা? ও নবীজি ফরমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াত আল্লাহ তোমার যত আইব আসলো, বড় খরু যত গুনাহ আসলো সব লুকাইয়া রাখবো, আর আখিরাত কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো। হো সুবহানাল্লাহ। এর লাগে বেটিন তোর বেটাই তোর আইব যদি তাকে তা লুকাইয়া রাখুন। আর বিশেষ করে আমরা ধর্মর যেটা আল্লাহ কেউ আসতে বড় সরম লাগে। ফেসবুক কিন্তু আমরা একলা চালাইনি, একলা চালাইনি। ইনস্টাগ্রাম আমরা একলা চালাইনি ভাই, পাতো না। ইউটিউব আমরা একলা চালাইনি, কত ধর্মালম্বী আসুন। আমরা ওয়াজ করি, আমার বহুত হিন্দু ভাই এনতে শুনই। আমরা ওয়াজ করি, বহুত অন্যান্য ধর্মালম্বী ভাই শুনই, শুনি আমরা ফোন করই। ইদানিং যে টপিক লইয়া
আমার লিয়মস্থল দিলা ও টপিক হত হিন্দু ভাই ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্মগুরু আপনি গুরুজি আপনি আগুয়া যাই আপনারা যদি মাতন না তেখে মারত অথবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে জিতরা আমরা বেটিনু কিন্তু বেকার হয়ে জিতরা অনেক হিন্দু ভাই ফোন করি আমারে সান্ত্বনা দিস এলাকে আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই ভারতের জমিনও এখনও কেউ যদি হিন্দু মুসলিম মাইল লাগাইতে চাইতে পারতো না আমরা হিন্দু মুসলিম এখনো মায়া আছে কারণ এই ভারতের সারাই একলগে আজাদ করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারতও আছে আর আমরা দোয়া করি আল্লাহ আমার তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে যে সামাজিকতা আছে যে মায়া আছে যে ভালোবাসা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক কহ আল্লাহুম্মা আমিন আমরা প্রত্যেকটা জাতিরে মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া খাদে খাদ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা রে আল্লাহ চলার তৌফিক দান হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم آمين يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব নটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার জমাতের মধ্যে যত মানুষের মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এ মওলা করিম এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরিয়ে দে আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আমার ভাইতে বড় কষ্ট মেহনত করিয়া
এই জলসা খান্তরে আয়োজন করছেন যে দয়াল আল্লাহ খেও টাকা পয়সা দিয়া সময় দিয়া কথাবার্তা দিয়া যে লাইনে সাহায্য করছেন এর উত্তরে আপনার কুদরতর ডাইন হাত দিয়া কবুল করিয়া এই জলসা খান্তরে কিয়ামতর ময়দানও আমরার প্রত্যেকর লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও এই মৌলায়ে করিম আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা শুনতে দয়াল তাম বিমারি বেমার শিফা করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান জাতি হলা সৈন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল উদিদরা ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির মাফ ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কিরামের হিফাজত ফরমাও আয় মাওলায়ে করিম আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাইয়া দে আল্লাহ আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দেও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার ডে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালাকুল মৌত আমরার সামনা খানো আইবারে দয়াল সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম।